নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। গরম পড়ে গেছে আর গরমের জন্য দারুণ 3টে রেসিপি নিয়ে চলে এলাম। এই গরমে এই আইটেমগুলি যদি পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে আর এই গরমে এগুলি খাওয়া কিন্তু খুবই উপকার। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি উচ্ছে আলুর ঝোল আর টক ডাল, তার সঙ্গে একটি ভর্তার রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। রান্নাটির জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে, আর আমি মসুরির ডাল কিছুটা ধুয়ে নিয়েছি, সেটিকে দিয়ে দেব। ডালটিকে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ডালটি সিদ্ধ হতে দেব। ডালটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখুন। ডালটিকে আমি একটু ঘুটে নেব। খুব ভালোভাবেই ডালটি গলে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। ডালটিকে একটু ঘুটে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদটাকে দিয়ে ডালটিকে আবারও ঘুটে নেব। ডালটিকে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমি জল অ্যাড করব। টক ডাল যেহেতু একটু পাতলা করে করলেই ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে জলটি অ্যাড করব। ডালটিকে খুব ভালোভাবে ঘুটে নিয়ে ডালটিকে আমি নামিয়ে নেব। ডালটিকে নামিয়ে ওই কড়াইটিকে আবারও বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেব সামান্য একটু তেল। একটি শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা সর্ষে। লঙ্কা আর সর্ষেটাকে দিয়ে আমি আমটিকেও দিয়ে দেব। আমটিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2 থেকে 3টে আম আমি কেটে নিয়েছি। আমটিকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো নুন। একটু নুন দিলে আমটি তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদটিকে দিয়ে আমটিকে কিছুক্ষণ রান্না করে নেব। আমটিকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমটি নরম হয়ে গেছে। এখন আমি ডালটিকে ঢেলে দেব। ডালটিকে ঢেলে দিয়ে আমি ডালটিকে আবার একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, ডালটি কিন্তু একটু ফুটে এসছে। আমি আবারও একটু নেড়ে ছেড়ে ডালটিকে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। ডালটি কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি ডালটিকে নামিয়ে নেব। আমি আরও একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু তেল। তেলটি গরম হয়ে গেছে, দেবো একটু 5 ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটি কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি 5 ফোড়নের সাথে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি উচ্ছেটিকে দিয়ে দেবো। উচ্ছেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কেটেছি। উচ্ছেটাকে যত পাতলা করে কাটবেন তিতোটা কিন্তু একটু কম হবে। উচ্ছেটিকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। এখন আমি আলু দিয়ে দেবো। আলুটিকেও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু করে। উচ্ছে আর আলুটিকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। উচ্ছে আর আলুটিকে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে দিয়েও আবার একটু নেড়ে চেড়ে আমি জলটি দিয়ে দেব। দেখুন, উচ্ছে আর আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছও দিতে পারেন। আমি চিংড়ি মাছ ছাড়াই করছি। জলটিকে দিয়ে আবারও নেড়ে চেড়ে তরকারিটিকে রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, উচ্ছের তরকারিটি কিন্তু হয়ে গেছে, ঝোলটা টেনে এসছে। আমি খুন্তি দিয়ে একটু ঘুটে দিয়েছি। এখন তরকারিটিকে নামিয়ে নেব। আবারও একটি কড়াইতে আমি কিছুটা বরবটি সামান্য একটু জলের সাথে সিদ্ধ হতে বসিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি বরবটিটাকে সিদ্ধ করে নেব। পরে কিন্তু এটিকে আমি পেঁয়াজের সাথে লঙ্কার সাথে সুন্দর করে মেখে ভর্তাটিকে রেডি করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটিকে নামিয়ে আমি মেখে নেব।
দেখুন বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিগুলি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গরমে কিন্তু এই রান্নাগুলি যদি প্রত্যেকদিন আপনারা বানান, যে কোনো তরকারি থাকুক তার সাথে যদি টক ডাল উচ্ছের তরকারি থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে রেসিপিটি আপনারা অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।